ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 1টা, আর আমরা হোটেল থেকে একেবারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো সকালবেলা আমরা কি সুন্দরভাবে গাদ্রাসিনী পাহাড় আর খন্দরানী লেকে ঘুরলাম। যারা যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্টে চলে যাও। বেলপাহাড়ি প্লেলিস্টে সমস্ত ভিডিও আছে, তোমরা ওখানে পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের দেখাবো ঘাগরা ওয়াটারফল আর তারাফেনী ড্যাম। তো চলো এখন তোমরা একটু রাস্তার ভিউয়ের মজা নাও, তারপর স্পটে গিয়ে আবার কথা বলছি। আমরা এই ঘাগরা ওয়াটারফল দেখে এই পার্কিং দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাইকগুলো এই পারে ছাওয়াতে রাখা আছে। তো মোটামুটি ঘুরলাম, তো এবার এখান থেকে বেরোবো। নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের তারাফেনী ড্যাম। হাঁপিয়ে গেছি গরমের মধ্যে। লেট কটা বাজে এখন? সময় ওই প্রায় দুটো বাজে। তো ওখানে বেশিক্ষণ আর সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি তারাফেনী ড্যাম। তো রাস্তা তো মোটামুটি সোজা, আর এখান থেকে তারাফেনী ড্যাম আর এই 3 কিলোমিটার মতো। দুটো স্পটই কাছাকাছি, ঘাগরা তারাফেনী পরপরই তোমরা ঘুরে আসতে পারো। আগে তারাফেনী করে তারপরেও ঘাগরায় আসতে পারো, বা আগে ঘাগরা ওয়াটারফল দেখে তারপর তারাফেনী ড্যামেও যেতে পারো। তো আগে আমরা ঘাগরা ঘুরে এলাম, তো এইবার যাচ্ছি তারাফেনী ড্যামে। ওই জায়গাটা এক্সপ্লোর করব, তারপরে আর বেরিয়ে পড়ব বাড়ির জন্য। পৌঁছে গেছি এখন এই তারাফেনী ড্যামে। তো বিশেষ কিছু নেই এখন, আরও বর্ষাকাল নয় বলে এই রকম। তো একটা লক গেট মতো খোলা আছে। তো এই আপাতত আমরা 4 জন চলে এসেছি, বাকিরা আসছে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, সময় নষ্ট করবো না, এইবার বেরিয়ে যাব। তো আমরা ফেরার সময় সেম রুট ধরে ফিরছি না, যেটা আমরা আসার সময় মিদনাপুর সিটির ওপর দিয়ে এসেছিলাম। এইবারে ওই দাদাদের কথা শুনেই চিচড়া হয়ে যাচ্ছি, চিচড়া হয়ে হাইওয়েতে উঠে খড়গপুর থেকে কোলাঘাট চলে যাব। তো আপাতত তো রোড কন্ডিশন বেশ ভালোই পাচ্ছি।
এখন এই ক্রস করছি গিদনি রেল স্টেশন। এইবার নিতে হবে বাঁদিক। টাটা। তো দাদাদের বাড়ি এখানে, তো দাদারা এখানে থেকে যাবে আর আমরা এই সামনেই হাইওয়ে ধরে বেরিয়ে যাব NH6। তো এখান থেকে কোলাঘাট আরও 100 কিলোমিটার মতন। তো এরপরে স্টপ নেব ভাবছি ওই কোলাঘাটেই। তো চলো আবার আপডেট দিতে থাকছে। এই চিচড়াটা ক্রস করলাম, এখন বাঁ দিক গেলে খড়গপুর, এই হাইওয়েতে উঠে যাচ্ছে খড়গপুর হয়ে কোলাঘাট। ওইখান থেকে নিতে হবে আমাদের বাঁ দিক। ঘড়িতে সময় হয়েছে এই বিকেল 5টা। তো আমরা এই মাত্র খড়গপুর ক্রস করলাম। তো প্রচণ্ড খিদে পেয়েছে, মাঝে খিদে পেয়েছিল বলে চিচড়াতে চকলেট খেয়ে নিয়েছিলাম একটু খিদেটা মেটানোর জন্য। তো আপাতত আমরা এই তিনটে বাইক পরপর দাঁড় করানো আছে আর এই হোটেলে খেয়ে নেব। তো চলো বেশি দেরি না করে খেয়ে নেওয়া যাক। তো আমরা এই সবেমাত্র ক্রস করলাম দুলাগড় টোল। তো খড়গপুরের পর আর তেমন কোথাও দাঁড়াইনি, এইবারে একটা ছোট চা ব্রেক নিয়ে নেব 5-10 মিনিটের জাস্ট। আর প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি। তুলাগড়, কলকাতা দিল্লি সোজা। তো এই চা ব্রেক নিয়েছিলাম, তো তারপরেই দেখা গেল প্রীতমদার পিছনের চাকা পাঞ্চার হয়ে গেছে। তো সামনের এই মেকানিকের দোকান থেকে পাঞ্চারটা সারিয়ে নিচ্ছে এখন। তো 5-10 মিনিট লাগবে। তো আমরা এই চলে এসেছি বিদ্যাসাগর সেতু। তো দুদিনের বেলপাহাড়ি বাইক ট্রিপ দারুণ কাটলো, প্রচুর স্পট ঘুরলাম। আশা করি তোমাদের প্রতিটা ভিডিও ভালো লেগেছে। যারা যারা প্রতিটা ভিডিও দেখোনি তারা চলে যাও আমার প্লেলিস্ট বেলপাহাড়ি, সব ভিডিওগুলো আছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আগে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর নতুন কোনো রোড ট্রিপে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা বাই।